ইমরানকে পুলিশে নিছে, সবাই এটা জানেন, কিন্তু কেন যে নিছে এটা কেউ জানেন না। কিন্তু না জেনে অনেক মন্তব্য করতেছেন, অনেক খারাপ কথা বলতেছেন, বাজে বাজে কথা বলতেছেন। কিন্তু একটা বার ভাবার দরকার যে লোকটাকে কেন নিছে। তো আমি আজকে লাইভে আসলাম সরাসরি ইমরানের বিষয়টা শেয়ার করতে। আসলে আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু কিছু দর্শক আছে যে ওরা ভাবে যে বিষয়টা হয়তো আসলেই সত্য ঘটনা, কিন্তু সত্য কিনা মিথ্যা সেটা একমাত্র আমরা জানি, ইমরান জানে, আমার পরিবার জানে, আমার আত্মীয় স্বজন জানে নাকি। কিন্তু আপনারা আমার এত ভালোবাসার মানুষ হয়েও আপনারা আমাদেরকে ভুল বুঝতেছেন। খুবই খারাপ লাগে বিষয়টা। তো কথা হচ্ছে, আমি যে বিষয়টা বলতে আসছি, তো আমাদের সাথে প্রিয়া নামে এক মেয়ে আমাদের সাথে ভিডিও করছিল। অনেক দিন হয়েছে, প্রায় 2 মাসের মতো আমাদের সাথে ভিডিও করছে। তো প্রিয়া ঈশা বলতেছে ইমরানকে যে তোমার সাথে মানে ভিডিও, ওর ইচ্ছা ভাইরাল হওয়ার খুব ইচ্ছা, প্রিয়া যে মেয়েটা ওর ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। তো আমরা যেহেতু ভিডিও করি, তো ওই ভাবছে যে আমরা যেহেতু ভিডিও করি, আমাদের লগে ভিডিও করলে ওই হয়তো ভাইরাল হইব এরকম। তো এইভাবে আমাদের লোকে ভিডিও করছে। আমার তো ভাই আপনারা আমাকে সবাই চিনেন, আমি একজন সরল সোজা মানুষ, বুঝছেন। আমি হচ্ছি গ্রামের মানুষ, সরল সোজা। আমারে যে যেটা বোঝায় আমি এটাই বুঝি। আমার মধ্যে কোনো হিংসা বা অহংকার কোনো কিছুই নাই, বুঝছেন। তো ওই প্রিয়া হচ্ছে আমাদের সাথে অনেকদিন, বলতে এই 2 মাসের মতো ভিডিও করছে আমার হাজবেন্ডের সাথে। ভিডিও করার পরে তো আমি এই বিষয়টা মানে অন্য চোখে দেখি নাই, অন্য চোখে যেহেতু আমি দেখছি না। তো এই কয়েকদিনের মানে ওই 3-4 দিনের মধ্যে আমি দেখতেছি যে প্রিয়া এত পরিমাণ কল দিতেছে আমার হাজবেন্ডকে, এত পরিমাণ কল, এত পরিমাণ মেসেজ। তারপর আমি ইমরানকে জিজ্ঞাসা করি যে কি ব্যাপার, তোমাকে এত কল কেন দিবে প্রিয়া, এত কল এত মেসেজ কেন দেয়, কারণ কি দেওয়ার। ইমরান বলে কি যে ওই ভিডিও করার জন্য নাকি কল দেয়। আর ইমরান আমাকে এটাও বলছে যে ওই মেয়ে আমারে এত কল দেয় কিন্তু আমার বিরক্ত লাগে এই কারণে আমার বউ বাচ্চা আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, 10টা মোবাইলের দোকান আছে, এইগুলো নিয়ে আমি সারাদিন পেড়াই থাকি, এইগুলো নিয়ে সে ব্যস্ত থাকে। তো ওই মেয়ে যখন ডিস্টার্ব করে তখন কেমন লাগবে, সারাদিন ওই প্যারাত থাকে, সারাদিন ওই ব্যস্ত থাকে, বুঝছেন। তো ওই মেয়ে কি করছে, এই কল দিতে আছে। পরে আমি কলটা রিসিভ করতেই ওই কাইটা দিছে। কি ব্যাপার, ওই তো আমার সবসময় সালাম দিয়ে কথা বলে, হঠাৎ করে কলটা কাইটা দিল কি আজকে। তারপরে ওর মোবাইলটা হাতে নিলাম, নিয়ে আমি ওর আইডির ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে প্রিয়ার সাথে মানে মেসেজ টেসেজ করছে। মানে যত মেসেজ প্রিয়া উল্টা পাল্টা নেগেটিভ মেসেজ, যে কালকে শার্ট পরে আসবেন, আপনাকে আমার ভালো লাগে, এই আজকে আমার আবার জ্বর উঠেছে, এটা সেটা, মানে যত ওর কাহিনী সব। ওই কখন কি করতেছে, কখন খাইতেছে, কখন কই যাইতেছে, অক্ষর মানে কি বলবো, সব আইসা ইমরানকে বলে, ইমরানকে শেয়ার করে। কেন তুই কি বই না ইমরানের বউ, না ইমরানের বউ আমি? ইমরানের বউ হচ্ছে আমি, যদি কোনো কিছু শেয়ার করা লাগে আমি শেয়ার করব, তুই কে? তারপরে একটা মেয়ে কখনোই কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না, এটা কিন্তু আমরা সব মেয়েরাই জানি, কখনোই স্বামীর ভাগ দিতে পারে না। তো আমার কাছে এই বিষয়টা খুব মাইন্ডে লাগছে যে তুই একজন ভিডিও করস, তুই কেন বলবি যে তুমি ওই দিন শার্ট পরে আসো, এটা করো সেটা করো, কেন বলবি? তুই কে? যদি ইমরানকে যদি ভালো না লাগে কোনো কাপড় চোপড়ে, এটা আমি বলবো যে তোমাকে ভালো লাগছে না, তুমি এটা করো, ঠিক আছে। তো গাইস, আমি কখনোই লাইভে আসতাম না, মানে দর্শকে এত পরিমাণ মেসেজ করতেছে যে বলে ইমরান নাকি দর্শন মামলাতে নাকি ওই তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, এইটা বলা হয়েছে। কিন্তু সত্যিটা কেউ জানে না কেন তাকে ধরা হয়েছে, কেউই জানে না সত্যিটা। তো সত্যিটা বলার জন্যই আমি আসছি। তো লাইভে আরো অনেক জয়েন হন, আমি সবগুলো আজকে শেয়ার করব, সব বিষয়ে কথা বলবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনি বলেন, আমি সব প্রশ্নের উত্তর দিব। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা আমি ক্লিয়ার করি আগে। তো ওই মেয়ে যখন দেখতেছি যে কয়দিন ধরে একটানা কল দিতেছে, মেসেজ করতেছে, তো এগুলো আমার ভালো লাগতেছে না। তারপরে আমি ওই মেয়ের এই আরো 2 দিন আগে ওই মেয়েরে কল দিছি। কল দিলে আমি বলছি যে ওই কল রিসিভ করে না, 4-5টা কল দেওয়ার পরে
আমি কল দিছি, হোয়াটসঅ্যাপে কল দিছি 4-5টা, রিসিভ করছে না। তারপর আরেকটা কল দিছি, কলে রিসিভ করছে। আর ঘুমায় কথা বলতেছে, এমন উঙ্গায় কথা বলতেছে। তো বলছি যে শোনো, তুমি আমার সংসারে কেন হাত দিছো? আমার 5 বছরের একটা ছেলে আছে, আর আমার যে সংসারটা, আমি খুব কষ্ট করে সংসারটা এই পর্যন্ত নিছি, বুঝছেন? আমি যে সংসারটা এই পর্যন্ত আনছি, খুব কষ্টের একটা সংসার, আমার সাজানো গোছানো সংসার। একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সংসার নষ্ট করে বলেন? এটা কিভাবে পারে একটা মেয়ে? আমার সংসারের বিষয়টা একমাত্র আমি জানি কতটুকু কষ্ট আমি করছি। আমি গরিব মেয়ে, তাই কি হয়েছে? এই জন্য কি সবাই আমাকে কষ্ট দিবে বলেন? আমি আসলে কিছু বলতে চাচ্ছিলাম না, আর এইগুলো যদি না বলি তাহলে হয়তো আমাকে ভুল বুঝতেছেন, ইমরানকে আপনারা ভুল বুঝতেছেন। কিন্তু ইমরান যে এগুলো করে না, সেটা আপনাদেরকে আমি কোনোভাবেই বোঝাই বলতে পারতেছি না, আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। তো কথা হয়েছে, ওই মেয়ের আমি ওই দিন রাত্রে কল দিয়েছি, কল দিয়ে ওই মেয়ে আমার সাথে কথা বলতে চায় না, মানে চোরের মন পুলিশ যে হ্যাঁ এই যে ওই মানে হ্যাঁ এই যে আমার হাজবেন্ডের সাথে পরে গিয়েতে জড়াইছে, কথা বলতে চায়, আমার সংসারে হাত দিয়ে আমার সংসার নষ্ট করতে চায়। মানে আমি বোঝাইতে পারতেছি না যে আমি একটা মেয়ে হয়ে কিভাবে আরেকজনের সংসারে হাত দিই। তো আমি ওরা বলছি যে প্রিয়া দেখো, তুমি আমার হাজবেন্ডের মানে আমার সংসারে হাত দিয়ে আমার সংসারটা নষ্ট করো না বোন, আমার 5 বছরের একটা সন্তান আছে, তুমি আমার বোনের মতো। তো ওই মেয়ে উল্টা আমার জারি দেয় যে ওই নাকি কথা বলে না, আমি কথা বলি না, কিন্তু আমি স্পষ্ট দেখতেছি তুমি কথা বলতেছো, মেসেজ করতেছো, আমার হাজবেন্ডকে বিরক্ত করতেছো। তোমার কলের জন্য, তোমার মেসেজের জন্য আমার হাজবেন্ড ঘর থেকে বার হয়ে যাক, আর আমি এইগুলো দেখে ফেলবো, দেখলি তো ঘরে ঝগড়া হয়, ওই বিরক্ত হইতেছে, তারপরেও তুমি তাকে বিরক্তই করতেছো। তারপরে আমি বলছি ঠিক আছে, তুমি যত কথা বলতে পারতেছো না, তুমি তোমার আম্মুর কাছে কলটা দাও। পরে ওরা প্রিয়ার মার কাছে কল দিছে, কল দেওয়ার পরে আমি প্রিয়ার মারে বলছি, সালাম দিয়ে বলছি, আন্টি আমি যদি আজকে আপনার মেয়ে হইতাম তাহলে কি এটা কখনো আমার সাথে করতে পারতেন? বলে কি? আমি বলছি যে আপনার মেয়ে আজকে 7-8 দিন ধরে আমার হাজবেন্ডের সাথে দেখতেছি যে একটা মানে ভালো একটা সম্পর্ক, মানে গভীর সম্পর্কের দিকে ওরা যাইতেছে গা। কথা বললাম, অনেক মেসেজ, অনেক কল, আমি এই মেসেঞ্জার চেক দিছি, হোয়াটসঅ্যাপ চেক দিছি, দেখি যে আমার হাজবেন্ডের থেকে প্রিয়ার মেসেজ বেশি। প্রিয়া যদি দেয় 10টা, আমার হাজবেন্ডের উত্তর দেয় 1টা বা 2টা। ও এত পরিমাণ মেসেজ করে, আরে বলার মতো না। তারপর আমি ওর মারে বুঝাই বলছিলাম যে দেখেন আন্টি, আমার সংসারটা নষ্ট করেন না, আপনার মেয়েকে আপনি সামলান, বলেন যে আপনার মেয়ে যেন আমার ইমরানকে যেন কল না দেয়। আমি তো আপনার মেয়ের মতো, প্রিয়া কিন্তু আমার মতোই, আপনি দেখছেন ভিডিওর মধ্যে আমরা কিন্তু একই বয়স, হয়তো কিছুদিনের বড় ছোট হম এরকম, যে আমি আপনার মেয়ের মতো, আপনার মেয়েরে আপনি সামলান, আপনার মেয়েরা বলেন ইমরানকে যেন কল না দেয়। তো বলছে যে কি তুমি আমার তুমি এই কথা কেমনে বললা, এত অপমান তুমি কেমনে করতে পারছো? আমার বলে আমি নাকি তার অপমান করতেছি, তার মেয়ের বিষয়টা সে হচ্ছে গার্জিয়ান, তার কাছে বিচার দিচ্ছি, এটা নাকি অপমান হয়েছে। বলে আমি নাকি অপমান করছি তার মেয়েরে। তারপরে ওর একটা ভাই আছে, ওই ভাইটা বাবা খায়, আমি বাবা কি আমি চিনি না, ট্যাবলেট কি বলে এগুলো নাকি খায়, ওই সাইকো মানে নেশা করার কি, নেশা না করতে পারলে নাকি ও সব ঘর বাড়ি বা প্রিয়ার মানে নাকি মাইক দূর করে, উল্টায় দেয় সবকিছু, উল্টা পাল্টা করে দিলাম ওই বলি, মানে এরকম বললো আর কি। তারপরে প্রিয়ার ভাই কি করছে, ওর আম্মুর হাতে থেকে মোবাইলটা নিয়ে নিছে, নিয়ে বলতেছে হ্যাঁ আপনি কি বললেন আমার বোনেরে বলেন যে আপনার হাজবেন্ডের লগে প্রেম করে? আমি হ্যাঁ অবশ্যই করে, না করলে এত কল এত মেসেজ, শার্ট পরে আসবে না, কি পরবে, কি খাইবে, কি না করবে, এইগুলো একমাত্র আমি বুঝবো, তোমার বোন কেন বুঝবে? আমার বলে আমি আপনার বাসাতে এখনই আইতাছি, আপনার সব প্রমাণ দেখাই তুই। আমি ঠিক আছে আসো, আমি সব প্রমাণ দেখাই, আমার কাছে প্রমাণ আছে। তারপরে এই প্রিয়া আর প্রিয়ার মা আইছে, কিন্তু প্রিয়ার বাইকে নিয়ে আসা নাই, প্রিয়ার মা আমাদের বাসায় আসছে, আসার পরে বলতেছে এই প্রিয়ার বাইকে তালা মেলা রাইখে আইছি, নইলে অনেক ঝামেলা হয়ে যাইবো, তো এই জন্য তালা দিয়ে রাইখে আইছি, দেখো মা দেখো চাবি, আমার চাবি দেখাইতেছে। পরে বলছি আন্টি দেখেন, আপনার লগে আমার কোনো জ্ঞানজাম করার কোনো দরকার নাই, আমি শুধু আপনাকে এতটুকু বলতে চাচ্ছি যে আপনি প্রিয়ারে সাবধান করে দেন যাতে ইমরানের সাথে কথা না বলে। আমি ইমরানের সাথে কথা বললে আমি খুব কষ্ট পাই, কারণ আমি আপনার মেয়ের মতো, একটা মেয়ে কখনোই চায় না তার স্বামীর সাথে অন্য একটা মেয়ে কথা বলুক। যেহেতু এখন ইমরান ভিডিও করে না, আমরা কিন্তু ভিডিও টোটালি বাদ দিয়ে দিছি, এই জন্য আমাদের মোবাইলের দোকান আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে আমার হাজবেন্ড খুবই ব্যস্ত থাকে, ভিডিও করার সময় পায় না, এই জন্য সে ভিডিও করে না।
তারপরে 2-3 কথা এরকম আমি প্রিয়ার মারে বুঝাইতেছি, প্রিয়ার মা কোনোভাবেই বুঝে না, শুধু আমার দোষ, ওর মেয়ের দোষটা একটা বারো বলে না, ওর মেয়ে নাকি এরকম করতেই পারে না। পরে বলছি ঠিক আছে তাহলে আপনার মেয়ের মোবাইলটা আপনি চেক দিয়ে দেখেন, ওর প্রিয়ার মার মোবাইল ওই নেয় না, প্রিয়ার মা প্রিয়ার মোবাইলটা নেয় না বা আমারও দেয় না। চেক করলে কিন্তু সবকিছু মানে দেখতে পারি বাসে, কিন্তু দেখাবো না। কি করছে 15 মিনিটের 1 ঘন্টার তারপরে হচ্ছে 25 মিনিটের লক কি জানি করে রাখছে, মোবাইল খোলা যায় না। আচ্ছা ভালো কথা। তারপরে বুকা জোনা ঈদ আছে, আমি আছি, আবার আমার একটা জাল ছিল, আমরা সবার লাগে তর্ক বিতর্ক লাগছে। আমি তাকে বুঝাইতেছি আর সে কোনোভাবেই বুঝে না, সে তারটাই বুঝতেছে। আবার ওই দিন ওই প্রিয়া মেয়েটা ঘুমের ওষুধ খাইছে, ঘুমের ওষুধ খায়া আমার এই হাজবেন্ডকে প্রিয়ার মা কল দিছে যে বাবা এই প্রিয়া তো ঘুমের ওষুধ খাইছে, প্রিয়ার একটু দেখা যায় আয়সা, এই কথা বলে দেখা যাওয়ার জন্য বলতেছে। তারপর বলতেছে আমার হাজবেন্ড তো আপনি মেয়ের কেন মানে দেখতে যাবে, বলেন কেন দেখতে যাবে, এটা আমার হাজবেন্ড, আপনি মেয়ের কেন দেখতে যাবে, আপনি এই অধিকার কোথায় পান, এই অধিকার কই পাইছেন যে আপনার মেয়ে যে আমার হাজবেন্ড দেখতে হবে, আপনার মেয়ে ঘুমের ওষুধ খাক না যা মন তাই করুক, এই কথা আপনি বলবেন কেন, কি আপনার তো কোনো রাইট নেই এই কথা বলার। আমার হাজবেন্ড হচ্ছে সরল সোজা মানুষ, হ্যাঁ হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারা যেহেতু বলছে যে তার মেয়ে ঘুমের ওষুধ খাইছে, তার মেয়ে নাকি মৃত্যুর পথে গেছে গা, এই সেই এই কথা শুনে যে কেউ যাইবো। তারপরে হ্যাঁ দৌড়ায় গেছে, দৌড়ায় যাওয়ার পরে যা দেখে যে প্রিয়া ঘুমের ওষুধ খাইছে তো অসুস্থ। আবার এই বাসা আবার সিসি ক্যামেরা আছে, বাড়িওয়ালা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা করে ওরা সুন্দর করে রাইখা দিচ্ছে। আবার ওরা প্ল্যান করে সুন্দর করে সাজায় রাখছে যে আমার হাজবেন্ডকে ওরা মানে ট্যাপে পারবে আর কি, এটা ফিটিং দেওয়ার ওরা চিন্তা ভাবনা করে রাখছে আগে থেকে, যে এমনি ফিটিং দিয়ে কিছু টাকা পয়সা খায়। তো ওরা কিন্তু টাকা পয়সা কিন্তু আগের থেকে খায়, ওরা এরকম কোয়ালিটির লোক, কিন্তু এটা আমরা বুঝতে পারি নাই, যারা মানুষদেরকে ভালো ব্যবহার করে মানুষদেরকে এমন ভাবে মানে ওরা ঠকায়, এটা বলার মতো না। যে ফাঁকতালে ওরা মানুষদেরকে কি করে ভালো ব্যবহার করে ওদের বাসায় নিব, বাসায় নিয়ে ভিডিও করবো, ভিডিও করে মানে একটা চিপাই পালাইয়া ওরা টাকা টুকা নিব, এরকমই ওরা মা মেয়ে দুজনের কাজ, এরকম কাজই ওদের। তারপরে ইমরান যে সিসি ক্যামেরার ফুটেজ রাখার পরে আমি ওই দিনই টের পাই গেছি যে ইমরানকে ওরা কল দিয়ে নিছে, আমি বুঝে গেছি ওই দিন। পরে এই যে আমাদের বাসায় যে একটা গোলমাল একটা ঝগড়াতে লাগছে, পরে আমি বলছি যে ঠিক আছে তুমি আজকের পর এটা সমাধানে আসো, চিল্লাচিল্লি করলে কাম হইব না। আমাদের বাসা পুরো একবার মাথায় লইয়ে লাগছে, আর যত মানুষ আসিল সবাই একবার বাসা আমাদের দিকে তাকায় রয়েছে, এত চিল্লি মনে হচ্ছে একটা বাসা একটা মরামল লইবা চিল্লাইতো না মানুষ, এত চিল্লাইতে পারে। এই যে প্রিয়ার মা, আর প্রিয়া এত চিল্লাইছিল না, কিন্তু প্রিয়ার মা প্রথম বেশি চিল্লাই হ্যাঁ নিজের মাথা ডুসায় ভাইঙ্গাল কাছে দেখেন, আমাদের ভিডিও আপলোড করা হয়েছে পেজে, বুঝলেই পাইবেন। নিজের মাথা নিজে ফ্লোরের মধ্যে ডুস দিয়া মাথার কপাল ভাইঙ্গালাইতেছে, আর বলে আমরা নাকি প্রিয়ার যদি মানে মারা যায় বা প্রিয়ার মা যদি মারা যায়, এতে নাকি ইমরান আমি জুনাইদ আমরা নাকি দায়ী থাকবো। কেন থাকবো বলেন, আমরা তো তোমাদেরকে কিছুই করি নাই, জাস্ট এতটুকু বলছি যে তুমি আমার হাজবেন্ডের সাথে কথা বলো না, এটা কি আমি তোমার মার কাছে বলতে পারি না? আমি কি ওই প্রিয়ার মার কাছে এই কথা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তো এই কথা প্রিয়ার মা শুনে না শুন না, হ্যাঁ যা মন চা তাই আমার বাসার ভিতরে, আমার বাসা আমার চিল্লানি সাউন্ড কম, তার চিল্লানি লেগিয়া মানে বাসার ভিতরে থাকতে পারতেছি না। তারপরে আমি আমার হাজবেন্ডকে কল দিছি, বলছি যে এমন বাসায় ঘটনা ঘটতেছে, প্রিয়ার মা আইসে, আসার পরে ও আবার আমার হুমকি দেয়, আমার নাকি চুল ছিঁড়া লাইব, আমার মানে এমনি করে তাপ্পর নিয়ে আসে আমার মারবো। আমি কেন বললাম, আমি কেন বাধা দিলাম তাদের, এই যে এরকম তার মেয়ে সম্পর্ক করতেছে, তাদের হচ্ছে এক কথাই হচ্ছে তাদের অনেক টাকার প্রতি লোভ বেশি। দেখছে আমার হাজবেন্ডের 8-10টা মোবাইলের দোকান আছে, তারপর হচ্ছে সে একজন সেলিব্রিটি, আবার আমাদের একটু সয় সম্পত্তি আছে, এরই তাদের সহ্য হয়েছে না। আবার ওই মেয়ের একটা কথা বলতে ভুলে গেছি, এবার ওই মেয়ের 2টা বিয়ে হয়েছে। একটা প্রথম যে বিয়েটা হয়েছিল ওর হাজবেন্ড ছিল ডাকাইত, ওরে গুলি করে মারা হয়েছে, ডাকাইতরে ওর হাজবেন্ডে গুলি করে মারা হয়েছে। তারপর আবার আরেকটা বিয়ে হয়েছে, ওর মা মেয়ের কাজে হয়েছে এরকম মানুষের ফিটিং দিয়ে টাকা পয়সা নেয়, আর হচ্ছে বিয়ে পয়সা কাবিনের টাকা পয়সা নিয়ে ওরা মা মেয়ে চলে। কিন্তু এই বিষয়টা আমরা পরে বুঝতে পারছি। তোরা যে এরকমটা করে আমরা পরে বুঝতে পারছি। এই কি হয়েছে, উঠে গেছে নাকি? তো আমার বাচ্চাটা উঠে গেছে। আসলে আমি লাইভে আরো আগে আসতাম, আর আমি ভিডিওগুলো আমি আগেই করতাম, কিন্তু করতে পারছি না, আর আমার মন মানসিকতা ওরকম নাই। আমার যে মন মানে আমি যে
কথা বলবো লাইভে আইসা বা একটা ভিডিও করব আমি আমার হাজবেন্ডের বিষয়ে, আমার মন মানসিকতা এরকম নাই। আমি 3 রাত ধরে ঘুমাই না, 3 রাত ধরে ঘুমাই না, ঠিক মতন খাওয়া দাওয়া করতেছি না। মানে আমার চেহারা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটুকু এলোমেলো অবস্থায় আছি, আমি কতটুকু কষ্ট চাপা নিয়ে আমি আছি। এখন ওর মা আর প্রিয়া কি করছে, আমরা যখন ওদেরকে বলতেছি যে এইগুলা কেন করছো, তুমি জানতেছো যে আমি তার বউ বা আমার একটা 5 বছরের একটা পুত্র সন্তান আছে, জানা সত্ত্বেও তুমি কেন আমার হাজবেন্ডের সাথে কথা বলবা? এটা কি আমার বলার অধিকার নাই? এই কথাটা বলছি দেখা ওই নিজের হাত ব্লেড দিয়ে কাটতেছে, নিজের হাত। তারপরে ওর হাতের থেকে কারাকুরি করে, ওর হাতের থেকে সবাই কারাকুরি করে ওর ব্লেডটি হাতের থেকে নেওয়া হয়েছে। তারপরে ওই যে ওর মার মাথার পেন ছিল, সেফটি পিন ছিল, সেফটি পিন ওই মাথার থেকে নিয়ে ওর হাত মানে এমনি করে পুষতাছে, আর হাত মানে কাটতাছে, ওই টাইনে কাটতাছে। যখন হাত কাটতাছে তখন কিন্তু আমরা সবাই ওরে ফিরাইতাছি, কেউ ভিডিও করতে পারছি না, সবাই ফিরাইতাছি। আর কিছু কিছু ভিডিও আমরা করছি, যখন ও হাত কাটতেছে তখন কি আমরা ভিডিও করতে পারবো? তখন তো মানুষের বাঁচানো উচিত। আমরা কিভাবে ভিডিও করি তখন বলেন? অনেকেই বলতেছেন যে হাত কাটার ভিডিও দিচ্ছেন না কেন, কি আচ্ছা কিভাবে দেবো? একটা মানুষ যখন দেখতেছি ওয়ালের মধ্যে মাথা বাইরে ভেঙে গেলতেছে, হাত বাইরে ভেঙে গেলতেছে, ব্লেড দিয়ে সেফটি পিন দিয়ে হাত কাটতেছে, আমরা কিভাবে ভিডিও করব? এটা কি আপনার বোঝা উচিত না? তখন মানুষটাকে আমরা হাতের থেকে যা নিছে অবশ্য এগুলো আমরা নেওয়ার চেষ্টা করতেছি। ওরা টার্গেট একটাই, যদি ওরা টার্গেট মানে টার্গেট এটাই রাখছে যে আমার এই সংসার থেকে বাইর কইরা ইমরানকে ওই বিয়ে কইরা ওই সংসারে ওই থাকবে, ওই সংসারে ওই ইমরানকে দিয়ে ওই সংসার করবে। কিন্তু ওইটা আমার জন্য পারে নাই, কারণ আমি ওর আম্মুর কাছে বিচার দিছি, বিচার দেওয়ার পরে একটা বিশৃঙ্খলা লাইগা গেছে লাইগা যাওয়ার পরে তো ইমরানও চেতাচেতি হয়ে মানে চেতাচেতি করতেছে যে আমার বাসায় এসে আপনি এই মানে সুমাইয়ের অপমান কিভাবে করেন, আমার বলে আমার অনেকে তাপ খাইবো, আমার চলে ধরে মারা উচিত, তাপ ফানি উচিত। মানে আমার বলে যে এই ঢাকা শহর কি তোমার বাপের? আমি বলছি শুনেন আন্টি, আপনারা নেত্রকোনা যাই করছেন না করছেন, নেত্রকোনা আপনাদের অনেক রেকর্ড আছে, অনেক যা করছেন আন্টি, ঢাকা এইসব কইরেন না। ঢাকা কি তোমার বাপের? আমি কি বলছি আমার বাপের? আপনার ঢাকা থাকেন না তো যে জায়গায় মন চায় আপনি ওই জায়গাতে থাকেন, আমার কোনো অসুবিধা নেই গিয়া। আমার একটা কথাই যে আপনি আমার হাজবেন্ডকে কেন কল দিবেন? আপনার মেয়ে কেন কল দিবে আমার হাজবেন্ডকে বারবার? আমি শুধু এতটুকু কথাই বলছি দেখা ওর হাত কাটার যে দুসায় মাথা ভেঙে ওর মা মানে যা মন তাই ওর মা আবার বলতেছে কি যে তার যতে নামাজের মধ্যে যায় নাকি আল্লাহর সাথে সরাসরি ওর আম্মু কথা বলে। প্রিয়ার যে মা তার যতে নামাজে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। কাফের সিরিয়ালে আছে, কাফের, বুঝছেন? এইসব কথা ভালো মানুষ বলে না। আর ওর মা, ওর ভাই, ওই প্রিয়া সাইকু, ওরা সাইকু, বুঝছেন? আমার কি বলে জানেন? বলে এখন আমি একটা কথা ওরা বলবো, একটু পরে নাকি ওরা মনে থাকে না। ওরা সাইকুর মতো, বুঝছেন? ওরারে দুনিয়ার মানুষ যদি ওরা বোঝায়, কিন্তু একটু পরে যা মানে ওরা মানে যা ভাবতেছে ওইটা নিয়ে শুধু পড়ে থাকে। কেমনে একটা মানুষের ফিটিং দিতে পারবো, কেমনে একটা মানুষের জীবন নষ্ট করতে পারবো, কেমনে একটা সংসার নষ্ট করতে পারবো, এইসব নিয়ে ওরা পড়ে থাকে। ওরা বোঝানোর মতো বাংলাদেশে দুনিয়াতে কেউ নাই ওরা দিকে বুঝায় ওরাকে নিব। তারপরে আমাদের বাসায় এরকম গ্যাঞ্জাম গুঞ্জাম হয়েছে, বিশ্বাস করবেন না, আমরাও শরীরে বিন্দু পরিমাণ হাত তুলি নাই, বিন্দু পরিমাণ ওর প্রিয়ার শরীরে বা প্রিয়ার মার শরীরে আমরা হাত উঠাই নাই। কারণ আমি এরকম মানুষ না বা আমরা এরকম মানুষ না। হয়তো যারা আমার ভিডিও দেখেন অনেকদিন আগে থেকে সবাই চিনেন, আমার কথা শুনলে বুঝতে পারবেন যে আমি ঠিক মতন কথা বলতে পারতেছি না। আমি যে লাইভে আসছি আমি গুছাই কিন্তু কথাও বলতে পারতেছি না। আমি কিরকম মেয়ে একটা বুঝেন, আমি কথা বলতে পারতেছি না লাইভে এসে গুছায়। তারপরে যে অনেক বিশৃঙ্খলা হয়েছে আমাদের বাসায়, হওয়ার পরে ওদেরকে যে আমাদের ভাই আছে, বড় ভাই আছে কয়েকটা, ওদেরকে দিয়ে আমি বলছি আচ্ছা অনেক তো বাসার ভিতরে অনেক চিল্লাচিল্লি করছে, অনেক অপমান আমাদেরকে করছে, আচ্ছা এখন ওদেরকে বাসায় দিয়ে আসেন। যে ওদেরকে বাসায় দিয়ে আসবে ঠিক আছে, কিন্তু ওরা রিস্কার মাঝে উঠছে। রিস্কার মানে উঠার পরে আমাদের যেটা মোড় আছে, দোকানপাট আছে, এখানে 10-12 জন লোক বসে রয়েছে। এই 10-12 জন লোক দেখা প্রিয়া কি করছে, রিস্কার থেকে লাভ মাইরে পড়ে গেছে। লাভ মাইরে পড়ে ওর পায়ের মাঝে অনেকটা মানে ওই জহম হয়ে গেছে গা, এতটুকু পায়ে যে গোটা আছে না, গোটার মধ্যে এরকম লাগছে আর কি, চাল চামড়া উঠে গেছে, এরকম রক্ত বের হয়েছে। তো ওরা তো টার্গেট, ওরা মামলা করবো আমাদের নামে,
ওরা তো টার্গেটই মামলা করবো, হাত কাটছে, হাত এমনি করে দেওয়ালের মধ্যে ঢুসাইছে, মাথা ঢুসাইছে, বা নিজের শরীরে নিজে আঘাত করছে। আঘাত করে যদি আঘাত না করে তাহলে তো পুলিশে তাদের মামলাটা নিবে না। এই জন্যই ওরা ইচ্ছা করে লাভ দিয়ে পড়ছে। পড়ার পরে ওরা গেছে, থানায় গেছে আমাদের মামলা করতে। আমরাও গেছিলাম অভিযোগ করতে, জানি যে ওরা মামলা করবো। আমরা কিছু অভিযোগ করতে, যখন আমরা অভিযোগ করতে যাইতেছি তখন রাস্তায় কিছু লোক বলতেছে যে আপনাদের বাসায় কোনো সমস্যা হয়েছে। আমি বলছি হ্যাঁ হয়েছে, এই একটা মেয়ে আমার হাজবেন্ডের সাথে কথা বলে, জোর করে কথা বলতে চায়। আমার হাজবেন্ড কথা বলতে চায় না, কারণ সে ব্যস্ত থাকে, তার বউ বাচ্চা আছে, সে কেন কথা বলবে? বউ বাচ্চা রাইকা কখনোই সে কথা বলতে চায় না, সে ব্যস্ত একটা লোক। মোবাইলের দোকান আছে, অনেকগুলো সেলুন আছে, কেন কথা বলবে? সে তো সময়ই পায় না কথা বলার মতো। পরে আমার ওই লোকটি বলতেছে, মানে আমাদের এই চীনা পরিচিত লোকটি বলতেছে, এখানে তোমাদের লাগে যে ভিডিও করতে দেখলাম ওই মেয়েটা ইচ্ছা করে লাভ দিয়ে পড়ছে। এই মেয়েটা লাভ দিয়ে পড়ার পরে একটু পরে তার মাও লাভ দিয়ে পড়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওরা নিজের শরীরে আঘাত করে থানায় গেছে। থানায় যদি দেখে যে ওরা শরীরে কোনো আঘাত নাই, তাহলে ওরা কি মামলা দিবে? কোনো তো মামলা ওরা তো মামলা নিত না, কারণ দুষ্ট ওরা আইসা করছে। আমার বাসায় আইসা আমার মারতে আসে, আমার বাসায় আইসা আমার জুনাইদকে মারতে আসছে প্রিয়ার মা। আর প্রিয়া আমাদেরকে মারবে। আমি কেন প্রিয়াকে বলছি যে প্রিয়া আমার হাজবেন্ডের সাথে কথা বলে বা সম্পর্ক করতে চাচ্ছিল, এই কথা আমি কেন বলছি? এই জন্য তারা মারতে আসছে। এটা কি আমার অপরাধ? একটা ওয়াইফ যদি হাজবেন্ডের দেখে যে মেয়েরা কল দেয়, মেয়েরা ডিস্টার্ব করে হাজবেন্ডকে, এটা কি কোনো মেয়ে মাইনা নিব? কোনো মেয়ে তো মানবো না, তাহলে আমি কিভাবে মানবো বলেন? তো এটাকে বলতে পারি এটা কি আমার অপরাধ হয়েছে? আমার তো মনে হয় না যে অপরাধ হয়েছে। আমি তো বলতে পারি স্বাভাবিক যে তুমি আমার হাজবেন্ডের সাথে কেন কথা বলবা। জাস্ট আমি এতটুকুই কথা বলছি, এতেই তারা একবার সারা বাড়ি মাথা তুলে করে উল্টায় আছে, জ্বর তুফান করে লাইছে। থানায় গেছে, থানায় যে আমাদের নামে অভিযোগ দিছে, আমার নামে, জুনাইদের নামে, আর হচ্ছে আমার হাজবেন্ডের নামে অভিযোগ করছে। শুধু অভিযোগটা প্রথম করছে, করার পরে এই ওই দিন রাতে পুলিশও আইছিল। পুলিশ আসলে পুলিশ আমরা পাই নাই, চলে গেছে। এরপরের দিন সকালের কথা বলতেছি। এরপরের দিন হচ্ছে এই দুইটা সাংবাদিক আসছে আমাদের বাসায়, বলছে যে আমাদের ইন্টারভিউ নিবে। আমরা বলছি না, আমরা তো ইন্টারভিউ দিব না, আমরা তো কোনো অন্যায় করছি না, ইন্টারভিউ কেন দিব? যারা আমাদের সাথে এরকম একটা অন্যায় করছে ওদের সাথে আপনারা ইন্টারভিউ নেন, আমরা কেন ইন্টারভিউ দিব? পরে বলতেছে না, আপনারা সাথে যে ঝামেলাটা করছে আপনারা সবকিছু কুইলা বলে দর্শকে আপনার ফ্যান করার কিন্তু কম না, ভালোবাসার মানুষগুলো সব বুঝবে আপনাদের বিষয়টা যে কি হয়েছে। আর ইমরান তালুকদার যে কেমন এটা সারা বিশ্বের মানুষ জানে, সুমাইয়া বিপি যে কেমন সারা বিশ্বের মানুষ জানে। আমরা কখনোই কারো খারাপ চোখে দেখি না, কখনোই আমরা অন্যায় করতে চাই না। আমরা চাই না যে আমাদের জন্য কেউ কষ্ট পাক, আমাদের জন্য কেউ অসুবিধা হোক, আমরা জীবন ওইটা চাই নাই। আমরা কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি কিন্তু 1-2 বছর না, 5-6 বছর, রানিং 6 বছর আমরা আজকে কন্টেন্ট ক্রিয়েটর করতেছি। আমরা রানিং 6 বছর আমরা ভিডিও তৈরি করতেছি, ব্লগ ভিডিও, ফ্যামিলি, মানে এভাবে সব আমরা যা ভিডিও করি এখানে কিন্তু কোনো নেগেটিভ ভিডিও করি না, পজিটিভ ভিডিও করতেছি। মানুষ কিন্তু আমাদেরকে এমনি এমনি ভালোবাসে না, ভালো ভিডিও করি, মানে আজ পর্যন্ত আমাদের কোনো খারাপ নিউজ কেউ দিতে পারছে না। তো ওই মেয়ের টার্গেট ছিল, তাহলে যদি টার্গেট না থাকতো ওরা তাকে নেত্রকোনা তাকে ঢাকা কেন আসবে, তাও আবার আমাদের বাসার পাশাপাশি। 2 মাসে ওরা টার্গেট ফিল আপ করে আলতাছে। টার্গেট ফিল আপ এটাই যে ঈদ আসছে, রোজা ঈদ আসছে, এখন কিন্তু রমজান মাস চলতেছে। রোজা ঈদের মধ্যে ওরা ফিটিং দিয়ে কিছু টাকা পয়সা নিলে তো ওরা ঈদের শপিং করতে পারবে মজা করে, জমজমা শপিং করার জন্য। আর যদি একটা সংসার নষ্ট করতে পারে তাহলে কি মনে করছেন আপনি? সাকসেস। ওরা ওইটার জন্যই আসছে। তো বিষয়টা আমি ধরে ফেলছি। পরে আমি এখন দ্বিতীয় দিনের কথা যে বলতে চাচ্ছিলাম ওইটা হচ্ছে ওই প্রিয়ার মার আমার হাজবেন্ড কল দিছে, যেহেতু দেখতেছে একটা ঝামেলা হয়েছে। প্রিয়ার মারে কল দিছে, সালাম দিয়ে বলতেছে যে আন্টি আপনি আমাদের বাসায় আসেন, 2 জন সাংবাদিক আসছে আপনার সাথে কথা বলবে। আর হচ্ছে আমাদের এই যে আপনার আর আমাদের যে বিষয়টা আসেন, আমরা একটা সমাধানে আসি। আমরাই তো নিজের মানুষ আন্টি, মানুষের মধ্যে আন্টি এগুলা থাকা উচিত না, হিংসা অহংকার এগুলো থাকা। আমরা আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যেহেতু আসেন আন্টির সমাধানে আসি। সমাধান বলতে এই যে চিলাচিলি করছে, তর্ক বিতর্ক করা হয়েছে এখানে এটা কিন্তু চাইলে বুঝে, মানে আস্তে আস্তে কথা বললে একটা সংশোধন করা যেত। কিন্তু ওরা বাসায় চিলাচিলি করছে, হাত টাত কাটছে, এই রিস্কাতে পড়ে ব্যথা খাইছে, মাথা ওয়ালে ডুসায়, নিজের মাথা নিজে এখানে কপাল টপাল ফুলাই লাইছে, হাত খাইতে এই জায়গা হাত খাইতে লাইছে। কি করবো আমরা, আমরা কি বলছি যে তুমি এগুলা করো বা না? আমরা কাটছি, আমরা তো কিছুই করছি না।
তারপরে ওই ইমরান ওর আন্টিরা বললো যে আসেন আমাদের বাসায়, আপনি আমার উপর বিশ্বাস রাখেন আন্টি, আপনার বিন্দু পরিমাণ সমস্যা হবে না, দরকার পড়লে আন্টি আমি আপনার কাছে মাপ চাবো, আচ্ছা আমাদের ভুলেই হয়েছে, আপনার লাগে তর্ক বিতর্ক করা। আর দোষ কিন্তু আমাদের না, দোষ ওদের, ওরা যে আমাদের নামে একটা অভিযোগ করছে, এই অভিযোগটা যাতে একটা সমাধান হয়। অভিযোগ করলে কি দোষ ওরা করছে, আমাদের মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য ওরা একটা অভিযোগ করছে। তো আমরা এই জিনিসটা বড় না করার জন্য আমরা চেষ্টা করছি যে জিনিসটা বড় না হোক, ছোটটা হোক, চেষ্টা করছি। তারপরে হচ্ছে এই প্রিয়ার মারে আমরা বলছি, আমার হাজবেন্ড বলছে যে আন্টি আসেন, আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমাদের বাসায় আসেন, দুজন সাংবাদিক আছে, আপনার কোনো ভয় নাই আন্টি, এই কথা বলছে। প্রিয়ার মা বলছে আচ্ছা বাবা আমি আইতাছি, তুমি কি সত্যি বাবা তুমি বাসাত? কহ আন্টি আমি বাসাই, এই প্রিয়ার মা বলছে। তো প্রিয়ার মা দেখেন কতটুক তার ভিতরে শয়তানি, সে কি করছে, যখন ইমরান বলছে আমি বাসায় আন্টি আপনি বিশ্বাস রাখেন আমাদের বাসায় আসেন, ওই প্রিয়ার মা কি করছে বলতেছে যে আচ্ছা বাবা তাহলে আমি এক কাপ চা খাই আসি, তো তুমি একটু বসো। দেখেন আমার হাজবেন্ড কতটুক সরল সোজা হইলে সে এরকম ভাবে বোকামিটা করতে পারে, এত এরকম সরল সোজা মানুষ আমি দেখি নাই। বোকামি করছে, বোকামিটার কথাই বলতেছি। এখন চা খাওয়ার কথা বললা কি করছে, এখন আবার দ্বিতীয়বার কল দিছে, আচ্ছা বাবা তুমি কি সত্যি বাসাত? ওর প্রিয়ার আম্মু বলতেছে, ইমরান বলছে হ্যাঁ আমি বাসাই। পরে কি করছে, এই যে ওই প্রিয়ার মা কি করছে, আধা ঘন্টা লেট করছে, মানে 30 মিনিট পরে মানে 6-7 জন পুলিশ নিয়ে আমাদের বাসায় এসে, বাসায় আইসা মানে এত পাওয়ার আর এত গরম দেখাইছে মানে এটা বলার মতো না। ওরা উল্টা ওই দিন রাত্রে আবার মামলা করছে, মামলা কইরা আমাদের নামে দর্শন মামলা দেওয়া হয়েছে, মামলা দিয়া তারপরে হয়েছে এই পুলিশ নিয়ে এসে 6-7 জনের মতো পুলিশ নিয়ে এসে দর্শন মামলা দিয়ে আমার হাজবেন্ডের নামে, আমার নামে, আর হচ্ছে ইমরানের নামে, এই বোকা জুনাইদের নামে দর্শন মামলা দিছে। পরে তো আমাদের পাশে আসছে, আয়সায় কোনো কথা নাই, পুলিশ আয়সা ইমরানকে আর হচ্ছে বোকা জুনাইদকে ধরছে। ভাগ্য ভালো যে আমি ছাদের উপরে ছিলাম, কাপড় আনতে গেছিলাম রাত্রে, আমি এই বিষয়টা বুঝতে পারিনি, নয়তো আমারও ওরা ধরে নিত। একটা মেয়ে কি কখনো দর্শন করতে পারে? তা আমারে কেন দর্শন মামলা আপনি দিলেন? আমি তো এই জিনিসটা বুঝলাম না, একটা মেয়ে আবার কিভাবে দর্শন করে, এটা কি আমাকে কেউ বলবেন? আমি আমার জীবনে প্রথমবার শুনলাম একটা মেয়েকে দর্শন করে। এখানে ওরা অভিযোগের মধ্যে ওরা এখানে মামলার মধ্যে লিখছে যে বোকা জুনাইদ আর হচ্ছে বিপি ইমরান দর্শন করছে, আর সুমাইয়া মানে আমার কথা বলতেছে আমি নাকি ওই মেয়ের হাত পা ধরে রাখছি, আমার হাজবেন্ডে দর্শন করছে। এইটা কেমন কথা? এটা কি কখনো সম্ভব? আমার হাজবেন্ড দর্শন করছে আর আমি তার হাত পায়ে ধরে রাখছি, এটা কিভাবে সম্ভব? আমি তো এই জিনিসটা আমি বলতে আমার লজ্জা লাগতেছে, এটা কিভাবে সম্ভব আপনারা বলেন? ওরা মামলাটা এত সুন্দর করে সাজাইছে, যেভাবে আমার হাজবেন্ডকে ফাঁসানো যা এইভাবেই ওরা সাজাইছে। ওরা মেডিকেলে যখন ওরা মামলা করতে গেছে তখন ওরা পুলিশে ওদেরকে মেডিকেলে পাঠাইছে, যে মেডিকেলে যায় ওরা যে কি করছে, হাত টাত কাটছে এগুলা বলছে যে ব্যান্ডেজ মেডিস করে তারপরে আসতো। তো ওরা এমন বাহানা করছে যে ওরা কিছুই হয়েছে না, খালি ওরা নিজে হাত কাটছে, আবার মুখের মধ্যে অক্সিজেন দিয়ে রাখছে। কেন অক্সিজেন দেওয়ার কি আছে? তোমার তো মারছে না, সইছে না, ধরছে না, মুখে অক্সিজেন দিয়ে রাখছো, এই উপরে তুমি স্যালাইন ঝুলাই রাখে হাতে দিয়ে রাখছো, এগুলো কারে দেখাও? এগুলো তুমি অভিনয়, তোমরা যে অভিনয়, তো তোমরা অভিনয়ের জন্য যে সেরা আমরা তো জানি, তোমরা যে অভিনয় করো তোমাদের অনেক অনেক ব্যাড নিউজ আছে, অনেক নিউজের অভাব নাকি তোমাদের? তোমরা যে অভিনয় করো, যেই পর্যন্ত তোমরা অভিনয় করে সাকসেস না হো এই পর্যন্ত তোমরা অভিনয় চালিয়ে যাও। তোমরা মেয়ে অভিনয় সাকসেস হওয়ার আগ পর্যন্ত তোমরা চালিয়ে যাও, তোমরা আমরা ভালো করে চিনি। তো আমি এখানে কি বলবো আমি বুঝতেছি না আসলে। আমি খুবই দুঃখিত যে এমন একটা ঘটনা আমাদের সাথে ঘটবে, তাও আবার মিথ্যা মামলা আসামি আমার হাজবেন্ড, বা আমরা মিথ্যা মামলা আসামি হয়েছি। আজকে যদি সত্যিটা করতাম তাহলে ঠিক আছিল, সত্যি আর কেউ কখনো বিশ্বাস করবে না যে আমরা এগুলো করছি। আমরা এগুলো কেন করবো? আমরা কি খারাপ মানুষ? আমরা কি অন্য মানুষের মতো এরকম আমাদের কি মনে হয়? আমরা তো কখনো এইসব কাজে আমরা কোনোদিনও আমরা যাবো না। আর আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে, বুঝছেন, বিবেক আছে, সমাজ আছে, আমরা বুঝি কার সাথে কি ব্যবহার করতে হইব, কাকে কি বলতে হইব, সবকিছু আমরা বুঝি। তো ওই মহিলা কি করছে, প্রিয়ার মা আর প্রিয়া কি করছে, যে পর্যন্ত আমাদের দর্শন মামলা যে পর্যন্ত নিচ্ছে না এই পর্যন্তই ওরা অভিনয় করা শুরু করছে। পুলিশের সামনে যায় এলিয়া ডুইলিয়া করতেছে, মনে হয় যে আরে না জানি কি পরিমাণ মেয়েটারে মাইট দিছে, কিন্তু ওইদিকে আমি দৌড়ছিও না, সইছিও না, কিছু না, সিমটি পর্যন্ত আমি মেয়ের গায়ে দিই নাই।
তো ওই মেয়ে এমনি চেয়ারের মধ্যে বসছে, এমনি কইরা আলে ডলি করে ও পড়তাছে। আর এই যে পুলিশ মনে করছে আই সব বানাস কি মাইডা না দিছে ওরে, সত্যি মনে ওর দর্শন করছে। কে ইমরান বিবি তোমার দর্শন কেন করবে? ইমরান বিবির কি বউ নাই? ইমরান বিবির তো বউ আছে নাকি? দর্শন কেন করবে তোমার? সে কি একটা আইব্যাক ছেলে? তুমি উল্টা আমাদের বাসায় আসছো আমাকে মারতে, জুনাইদকে মারতে আসছো। তোমরা মাইর দূর করার জন্য আমাদের বাসায় আইসা বড় জুড়ে মানে বড় গলা কথা বললে আমাদের বকাচোকা গালিগালাজ করছো ইচ্ছা মতনে, আবার উল্টা আমার হাজবেন্ডের নামে আমার নামে বোকা জুনাইদের নামে দর্শন মামলা পর্যন্ত তোমরা দিও, শান্তি পাইতেছো না। তারপরে তোমরা এমন